আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আসছি এমন একটি অসহায় পরিবার, যে পরিবারের মধ্যে কোনো পুরুষ নেই, পুরুষ শূন্য একটি পরিবার। আজকে দেখতে আসছি তিনারা কিভাবে চলে, কিভাবে খায়, আর ওনাদের আয়ের উৎস কি সে সম্বন্ধে জানতে আসছি। এবং আহ, এই পরিবারকে এক আমার এই পরিচিত খুব ঘনিষ্ঠ বন্ধু কিছু টাকা সংগ্রহ করে ওনাদের জন্য দিচ্ছি, সেই টাকাটা দিতে আসলাম। আর তার আগে শুনবো উনি কিভাবে চলে, কিভাবে খায়, যেহেতু ওনার পরিবারে কোনো পুরুষ লোক নেই এবং আয়ের উৎস নেই, শুধু আছে বাড়িটা ছাড়া আর কোনো কিছু নেই। এই বাড়িটা ছাড়া আর কোনো কিছুই নেই। আজকে ওনার মুখে শুনবো কিভাবে চলতেছেন, কিভাবে খান, আয়ের উৎস কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, আপনার তো শ্বশুর মারা গেছে কবে? যেটা এটা 12 বছর হচ্ছে ওনার শ্বশুর। তারপরে ওনার স্বামী ছিল। আপনার শ্বশুরের কি সমস্যা হয়েছিল মারা গেছে? আমার শ্বশুরের ডায়াবেটিস ছিল, উনি স্ট্রোক করে মারা গেছে। স্ট্রোক করে ডায়াবেটিস ছিল, ডায়াবেটিস আক্রান্ত হয়ে মারা গেছে। তারপরে ওনার স্বামী ছিল, উনি ওয়েল্ডিংয়ের কাজ করতো এবং ওয়েল্ডিংয়ের কাজ করে কোনো রকম এই সংসারটা চালাইতো। ওনার বাড়ি ভিটা ছাড়া আর কোনো কিছুই নেই। কিন্তু ওনারও ডায়াবেটিস ছিল নাকি, ডায়াবেটিস আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিল এবং ওইভাবে চলতো। এবং কিডনি সমস্যা হয়েছিল, কিডনি সমস্যা হয়েছিল, হার্টের সমস্যা হয়েছিল এবং কিডনি দুটোই ড্যামেজ হয়ে গেছিল। অবশেষে তিনিও মারা গেছে। তো আপনারা কিভাবে চলেন? আমরা খুব অসহায় মানুষ, আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। আমরা খুব কষ্টে চলাফেরা করি। আমাদের এলাকার লোকজন আমাদের সাহায্য সহযোগিতা করে, তা দিয়ে আমরা করে মিলে খাই। আমার শাশুড়ি একটা অসুস্থ মানুষ, আমার শাশুড়ি এবং আমার 3 মেয়ে নিয়ে মেয়ে 3টে নিয়ে আমরা এখন বসবাস করে খাচ্ছি। আমাদের এলাকার লোক আমাদেরকে চালাচ্ছে, এলাকার লোকে সাহায্য সহযোগিতা করতেছে, এইভাবে আমরা চলতেছি। আপনার মেয়ে 3টা? জি, আমার মেয়ে 3টে। একটা মেয়ে বিয়ে দেওয়ার পরে মেয়েটার সুখ শান্তি নাই। ওই মেয়েও আমার বাড়িতে আছে। বাড়িতে আছে, স্বামী নিয়ে যায় না, স্বামী নিয়ে যায় না এবং স্বামী কোনো খোঁজ খবর বা খরচপাতিও দেন। আর ছোট দুইটা দুটাই বাসায় থাকে। তার ভিতরে একটা লেখাপড়া করে, কয়েক মাসের জন্য নানি বাড়িতে গেছে। হ্যাঁ, বড় মেয়েটা ইন্টার পর্যন্ত লেখাপড়া করছে, তারপরে বিয়ে দিচ্ছে। এখন স্বামী আর নিচ্ছে না, না? স্বামী নিচ্ছে না। যাই হোক, এখন আপনার বাড়িতে আমার বাড়িতে। এখন আপনার মেয়েগুলো কোথায়? মেয়েগুলো একটা বড় মেয়েটা টিউশনি করার জন্য গেছে। টিউশনি করে? জি, প্রাইভেট পড়ায়। আর মেজোটা নানি বাসায়, ওইখানে বেড়াইতে গেছে না, কলেজ ওইখানে লেখাপড়া করে ওখানে থাকে, ওই জায়গায় থাকে। যেহেতু চালাতে পারেন না। ছোটটা নুরানি মাদ্রাসায় লেখাপড়া করে, পরীক্ষা শেষে উনি বেড়াইতে হ্যাঁ, আচ্ছা, তো আপনাদের জন্য আর কি, আপনাদের এই অবস্থা দেখে আমার এক ঘনিষ্ঠ ভাই আপনাদের জন্য 40,000 টাকা পাঠায়। 40,000 টাকা দিচ্ছে আপনাদের জন্য। এই টাকাটা আপনি নেন, এই টাকাটা দিয়ে কিছু করে আপনারা খাইয়েন, চলিয়েন। না, আমি এই টাকাটা আপনারা দিচ্ছেন, আমি বুঝে পাইছি, ঠিক আছে, এটা আমাদেরকে দিচ্ছেন। এখন এটা আমি আপনাকে আবার দিচ্ছি, আপনি আমাকে একটা গরু কিনে দিন। আমাদেরকে গরু কিনে? তাহলে আপনি টাকাটা নিতে চাচ্ছেন না না, আমি এই টাকাটা হাতে নিব না। কেন? আপনি দিচ্ছেন, আমি নিচ্ছি, নেওয়ার পরে এখন আমি আপনাদেরকে দিচ্ছি, দিয়ে আপনি আমাকে একটা ভালো দেখে গরু কিনে দিন। যে গরুটা কিনে দিলে আমার এটা বাড়বে, আর টাকাটা থাকলে আমার ঘরে হয়তো আমি ওভাবে আমার খরচ করে ফেলবো, এটা বাড়বে না। সেজন্য নিতে যাচ্ছেন না? না না, আমি এই জন্য নিচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রিয় বন্ধুরা, তাহলে আমরা এখন গরুর বাজারে যাব, একটা গরু কিনবো, গরু কিনে ওনাকে আনে দিব। আচ্ছা, এখন মনে করেন একটা গরু কিনে দিলাম আমরা আপনাকে, এই গরুটা দিয়ে তো হবে না। আপনার যেহেতু মেয়ে 3টা, আপনি কি মানুষের কাছে সাহায্য সহযোগিতা চান? কেউ যদি আপনাদেরকে স্বাবলম্বী করে, আপনার কোনো সেলাই কাজটা জানা আছে কি? হ্যাঁ, আমি সেলাই করতে পারি। আপনার মেশিন আছে? আমার মেশিন আছে, এটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমার মেশিনটা নষ্ট হয়ে গেছে, এটা চলে না ঠিক মতো। আচ্ছা, কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চায় বা আপনাদেরকে স্বাবলম্বী করতে চায়, যদি দান করতে চায়, আপনারা নেবেন? হ্যাঁ, অবশ্যই নিব। আপনার বিকাশ আছে বা মোবাইল নাম্বার? হ্যাঁ আছে, আমার মোবাইল নাম্বার আছে। বিকাশ নাম্বার আছে, মোবাইলে বিকাশ আছে? আছে। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 0177 ঠিক আছে, 45267330। ভালো করে আবার বলেন। 0177 হ্যাঁ, 45267330। আচ্ছা, ঠিক আছে।
ইনি আপনার শাশুড়ি নাকি? জি আমার শাশুড়ি। আপনার শাশুড়ি খুব অসুস্থ? হ্যাঁ অসুস্থ। কি আপনার কি অবস্থা, আপনার কি সমস্যা আপনার? আহ, উনি হাঁটতে পারে না, কথা বলতে পারে না, ওনার ডায়াবেটিস আছে আপনার? একটা পা ফুলে গেছে। পা ফুলে গেছে, এই যে দেখা যাচ্ছে ওনার পা একটা ফুলে গেছে, খুবই বয়স হয়েছে, ওনার শারীরিক অবস্থা ভালো না আমি দেখতে পাচ্ছি। যাক, আপনি ওষুধ খান সবসময়? যাই হোক, ইনিও খুব অবস্থা ভালো না, শারীরিক অবস্থা খুবই খারাপ। যাক, উনি মোবাইল নাম্বার দিয়েছে, কেউ যদি সাহায্য সহযোগিতা করেন কোনো সহৃদয়বান ব্যক্তি, তাহলে অবশ্যই একটু দেখবেন। প্রিয় দর্শক, এখন আমরা ওনার জন্য একটি গরু কিনবো, গরু কেনার জন্য বাজারে যাবো, গরুটি কিনে আনে ওনার হাতে উঠিয়ে দেবো। এতক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। তো ফাইনালি আমরা গরুর বাজারে আসলাম এবং একটি গরু পছন্দ করলাম। এই যে প্রিয় ভাই বোনেরা, এই যে কালো গরুটি দেখতেছেন, এই গরুটি আমরা পছন্দ করছি। গরুটির দাম চেয়েছে 42,000 টাকা। তো আমাদের পরিচিত গরুর ব্যবসায়ী বিধায় অনেক চাপাচাপি করে এই গরুটি আমরা 36,000 টাকায় কিনলাম। তো 4,000 টাকা আমরা বাঁচাই দিলাম। যাই হোক, গরুটি যদি ওনাদের এখন পছন্দ হয় তাহলে ভালো। যাই হোক, এখন গরুটি নিয়ে আমরা ওনাদের কাছে দিব। প্রিয় বন্ধুরা, চলুন এখন আমরা গরুটি নিয়ে ওনাদের কাছে যাব। অনেকদিন পর দেখলাম। অবশ্যই গরু নিয়ে আসলাম। যে গরুটা নিয়ে আসলাম, এটা 40,000 টাকা আনছিলাম, সেই টাকা দিয়ে গরুটা আর কি 36,000 টাকা দিয়ে নিলাম। আর 4,000 টাকা বাচ্চা, এই যে 4,000 টাকা ধরেন, হাতে দিলাম। এই 4,000 টাকা দিয়ে আপনি কিছুদিনের জন্য খাওয়াটা হবে। আচ্ছা, ঠিক আছে। তো গরু পছন্দ হয়েছে তো না আপনার? হুম। নিয়ে দিচ্ছেন আল্লাহ ভালো করুক। আমি এই গরু নিয়ে যেন উন্নতি করতে পারি, হ্যাঁ, আপনারা আমাদের জন্য আরো সহযোগিতা করিয়েন এবং দোয়া করিয়েন, দোয়া রাখেন ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে ওই যে আপনার মেয়ে এগুলা না, তিনটা, কোনটা বড়? দিয়ে আসুন। গরু আছে। তুমি বড় না? কি নাম তোমার? বিয়ে হয়েছিল না? যাক, আর তুমি কি মেজো? এদিকে আসো। তোমার কি নাম? লেখাপড়া? ইন্টার সেকেন্ড ইয়ার লেখাপড়া করতে যাচ্ছে, ভালোই। আর দেখি তোমার সামনে, তোমার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? কিসে? দুরানি? তোমার বাপের জন্য ইয়া হয় তো, হয় নাকি তোমার বাপের জন্য? তোমার পরে দোয়া করো তোমার বাপের জন্য? বাপের কথা মনে পড়ে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে। তোমাদেরকে একটা গরু কিনে দিলাম, এটা মানুষ করো, বড় করো। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো দেখি কেউ যদি কোনো সহযোগিতা করতে চায় তো ইনশাল্লাহ তোমরা পাবা। ঠিক আছে ভাবি? থাকেন এই পর্যন্তই। আরেকটা যদি মেশিনে জোগাড় করতে পারে তো আমরা হাতে। আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি যে সেলাই কাজ জানেন না? মানুষ অসুস্থ, স্যালাইন চলতেছে। তো আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।